আসসালামু আলাইকুম। এবার যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ওদের জন্য স্টোরি রাইটিং এবং ডায়লগ নিয়ে কথা বলবো। গত বছর বা তার আগে স্টোরি রাইটিং যেটা সেটাতে ছিল 10 মার্কস, কিন্তু এবার কিন্তু 15 মার্কস। ডায়লগও ছিল যে 10 মার্কস, এবার কিন্তু 15 মার্কস। সুতরাং কতটুকু লিখতে হবে, কত সময় ধরে লিখতে হবে, এগুলো আমি এখন বলে দিচ্ছি, ঠিক আছে? সো তোমরা প্রথমে আসি ডায়লগের কথা। হ্যাঁ, যদি তুমি ডায়লগ যেহেতু 15 মার্কস, তাহলে একটু বেশি লিখতে হবে, লেন্থলি লিখতে হবে, ঠিক না? তাহলে এখানে টার্নিং হবে মিনিমাম 15টা টার্নিং হবে। যেমন ধরো করিম বলল, রহিম বলল, এই করিম এবং রহিম যে বললো এটা হচ্ছে যে একটা টার্নিং। এরকম করে যদি 15টা টার্নিং দেওয়া যায় তাহলে মোটামুটি ভালো একটা স্কোর করা সম্ভব, ঠিক আছে? আর যেহেতু গত বছরের বা তার আগে 10 মার্কস ছিল, এবার 15 মার্কস, সুতরাং তোমাকে কয় পৃষ্ঠা লিখতে হবে বা কয় পেজ লিখতে হবে এটা নিয়ে একটা কথা আছে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে মিনিমাম 5 পেজ লিখতে হবে ডায়লগ। যদি তুমি প্রপারলি মার্কস পেতে চাও 5 পেজ লিখতে হবে। এক্ষেত্রে তোমার সময় কতটুকু? ডায়লগ এবং স্টোরিতে আমার মনে হয় 20 মিনিট, 20 মিনিট, 40 মিনিট সময় ব্যয় করা উচিত, কারণ এখানে মার্কসটা মোটামুটি 30 মার্কস ধরা হচ্ছে, ঠিক আছে? সো সুতরাং ডায়লগের ব্যাপারে আমি বলবো যে 20 মিনিট এবং স্টোরির ব্যাপারে 20 মিনিট। এখন স্টোরিতে আসি। স্টোরিতে অ্যাকচুয়ালি দেখা যায় যে মাঝে মাঝে কিছু কিছু স্টোরি আসে যেগুলো বেশি লেখার কিছু থাকে না। তখন কি করতে হবে যে স্টোরিগুলো আমরা কি করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করে লিখতে পারি। আমরা প্যারা দিতে পারি ডায়লগ স্টোরিগুলোর মধ্যে। তারপরে হচ্ছে যে আমরা চাইলে টাইটেল দিতে পারবো, এবং যদি মরাল দেই তাহলে মিনিমাম 3-4 পেজ অটোমেটিক চলে যাবে। তো আমার তাও সাজেশন থাকবে, যদি ডায়লগ হচ্ছে 5 পেজ এবং স্টোরি রাইটিং হচ্ছে যে মিনিমাম 3-4 পেজ লিখলে মোটামুটি ফুল মার্কস পাওয়া যাবে। এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে যে বানান ভুল করা যাবে না, সিঙ্গুলার প্লুরাল ঠিকগুলো ঠিক করতে হবে, এবং ইনফরমেশনগুলো অবশ্যই যথোপযুক্ত হতে হবে, যেটা ডায়লগ অথবা স্টোরিতে চাওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে।